হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে এই দিনটা রবিবার, সানডে। সানডে মানেই ফান্ডে। তো সানডেতে আমাদের আজকে কি আমরা করি, বিশেষ করে আমার মেয়ে আহিরা, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি গল্পের মাধ্যমে। এই যে আহিরার আজকে হেয়ার কাটিংয়ের দিন। সো আমরা গ্রেট ক্লিপস বলে এখানে একটা সেলুন আছে, সেখানে আহিরাকে নিয়ে যথারীতি সকালে চলে এসেছি। আহিরাও খুব এক্সাইটেড ওর হেয়ার কাটিং নিয়ে। আপনাদের একটু দেখাই এখানকার এই সেলুনগুলো কেমন হয় ভেতরটা। আমাদের ওখানকার মতোই অনেকটা, প্রায় বলতে গেলে। তাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আহিরার চুলটা বড় হয়ে গেছিলো যথারীতি, তো সেই জন্য হেয়ারটা কাট করাতে এসছি। এই যে এটা হচ্ছে বিফোর হেয়ার কাট, তখন স্টার্ট হচ্ছে আহিরার। তারপরে আহিরার হেয়ার কাট চললো, এবং আজকের সানডেটা পুরোটাই আহিরাকে নিয়ে আমরা বিজি ছিলাম। এই হেয়ার কাটিংয়ে আসলাম। হেয়ার কাটিং এই যে হচ্ছে, এখানে যত্ন সহকারে এরা কাটছে। আহিরাও বসে আছে রীতিমতো শান্ত মেয়ে হয়ে, কোনো কিছু করেনি। তো এই হেয়ার কাটিং এখানে আমরা বেসিক্যালি এই গ্রেট ক্লিপস দোকানেই করি। আমি বলুন, আমার হাজবেন্ড, আমার মেয়ে, তিনজনেই আমরা খুব স্যাটিসফাইড। এখানে আরও অনেক সেলুন আছে, তবে অন্য সেলুনে আমরা অতটা যাই না। তো এইটাই দেখাচ্ছি এই সেলুনটা কেমন, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এর ডেকোরেশন, ভেতরে কি আছে, সমস্ত কিছু এই ব্লগে আপনাদের একটু দেখালাম। এই যে কাটা হয়ে গেছে হেয়ার কাট, দেখুন কত সুন্দর লাগছে। এই কাটটার নাম পিক্সি কাট, ওনারাই সাজেস্ট করলেন। আমরা বললাম ছোট করে দিতে সামার সামনে, আর বড় বড় চুল এই বাচ্চাদের মাথায় বোঝার মতো হয়ে যায়, সেজন্য অনেকটাই ছোট করে একেবারে কেটে দিলাম। তারপরে বাড়ি এসে আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়ে, স্নান করে লাঞ্চ করে চললাম বিকেলে আমাদের এখানে মনন পার্কে একটু ওয়াকিং করতে, আর মিঠাইও একটু খেলবে, সেই জন্য আমরা বেরিয়ে গেছি। এই যে দেখুন রাস্তা দিয়ে আমরা পার্কে হাঁটছি। এই পার্কটাও কাছাকাছি আমাদের বাড়ির, মিনিট 5-এর মধ্যেই। তো এটাও খুব সুন্দর। এখানে আমরা সামারে জানেন প্রায় আসি, এসে হাঁটাহাঁটি করি। আগে যখন আহিরা হয়নি, আমি আর আমার হাজব্যান্ড অর্পণ এখানে অনেকটা হাঁটতাম, প্রচুর হাঁটতাম। কিন্তু এখন যেহেতু মিঠাই হাঁটে আমাদের সাথে, তো ও অতটা হাঁটতে পারবে না বলে আমরা একটু কমিয়ে দিয়েছি হাঁটাটা। ও যতটা পারবে ততটা হাঁটি। এই যে এই রাস্তাটা দিয়ে সোজা এটা চলতে থাকে। এটা খুব সুন্দর ওয়াকিংয়ের জন্য। এখানে সাইক্লিংও হয়, সমস্ত কিছুই হয়। আর এখানে হাঁটতে হাঁটতেই একটা ছোট্ট বাচ্চাদের পার্ক আছে, খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর। সেইখানেই আহিরা খেলা করে, তারপরে আমরা আবার হেঁটে আবার চলে আসি। তো সানডেতে এই এই হচ্ছে আজকে আমরা করলাম। আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, গরম ছিল তবে উইন্ডি ছিল, তাও ওয়েদারটা ভালো ছিল। আর এখন জানেন গাছের পাতায় এসে গেছে, চারিদিকটা পুরো সবুজ, দেখতে এত ভালো লাগছে। এই যে সেই ছোট্ট পার্কটা, এই পার্কেই আহিরা খেলা করে। এই পার্কটা সমস্ত বাচ্চাদের কাছেই, এখানে হাঁটতে আসলে এরা আসেই একবার করে। খুব সুন্দর, ছোট্টর মধ্যে টিপটপ। এখানেই আহিরাই দেখুন খেলছে। তো দেখতে থাকুন আজকে আহিরার সানডে ফান্ডেটা, আর এনজয় করতে থাকুন। আজকে জানেন আহিরার এই খেলা দেখে আমাদেরও, আমার ছোটবেলায় এই রকম খেলতাম বা বন্ধুদের সাথে পাড়ার, সেই কথাগুলো মনে পড়ে গেল। আমরাও খেলতাম, আমাদের ওখানেও একটা ছোট্ট পার্ক ছিল, তো বন্ধুরা মিলে খেলতাম। তাছাড়া আমাদের সময়
মেয়েরা সব আমরা বন্ধুরা মিলে আরও কানামাছি, তারপরে আপনাদের রুমাল চুরি, নানান রকম খেলা খেলতাম। তো এই যে বাচ্চাদের এই, আমি সেজন্য মনে করি খেলাধুলো করাটা খুব ভালো। এগুলো দৈহিক মানসিক সমস্ত বিকাশের পক্ষে খুব এগুলো জরুরি। তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা ছুটির দিন হলে কোথাও না কোথাও অন্তত মিঠাইকে একটু খেলাতে। আর মিঠাইও ভালোবাসে। এই যে এখানে একটা বন্ধু জোগাড় করে নিয়েছে, তো দুজনে মিলেই ওরা খেলাধুলো করছে। তো দেখতেও খুব ভালো লাগে বাচ্চাদের খেলাধুলো সমস্ত কিছু। আর সানডে স্যাটারডে দুদিনই ছুটি থাকে, তো দুদিনই এরা খেলতে পারে। তো আপনারা দেখতে থাকুন আর কমেন্টে আপনারাও জানান আপনাদের ছোটবেলায় আপনারা কি কি খেলা খেলতেন বন্ধুদের সাথে। তো সত্যি যেন মনে হচ্ছে আমি সেই পুরনো দিনে রোমন্থনে আবার ফিরে গেলাম। খুবই ভালো কাটলো দিনটা আজকে। আর আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই আমার ব্লগটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তাহলে আমিও উৎসাহিত হয়ে আরও নতুন নতুন গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখতে থাকুন। Sit, Mithai, sit.